বিরলতম রোগে আক্রান্ত শিশু আর সেই রোগের চিকিৎসা করানোর জন্য দিশেহারা হয়ে গিয়েছেন হতদরিদ্র পরিবার। সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন ওই শিশুর বাবা মা। এই রোগের একটি ইঞ্জেকশনের দাম আনুমানিক 16 কোটি টাকা। এই বিপুল অঙ্কের টাকা জোগাড় করতে কার্যত দিশেহারা হয়ে গিয়েছেন পরিবারের সদস্যরা। আর 5টা শিশুদের মতন 2022 সালে বাবা মার কোল আলো করে জন্মেছিল রিজওয়ান সর্দার। জন্মের পর থেকে আর 5টা শিশুর মতোই বড় হয়ে উঠছিল। কিন্তু হঠাৎ ওই শিশুর শরীরে ধরা পড়ল মেরুদণ্ডের পেশির অ্যাট্রফি SMA টাইপ 2 রোগ। পরিবারের লোকজন এই বিরল রোগের চিকিৎসা করাতে এখন দিশেহারা হয়ে পড়েছেন। প্রথমে ওই শিশুটিকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। কলকাতার হাসপাতালে চিকিৎসার পর ব্যাঙ্গালোরে গিয়ে এক চিকিৎসককে দেখানোর পর এই রোগটি প্রকাশ্যে আসে। স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি অর্থাৎ SMA একটি জেনেটিক ডিসঅর্ডার, যা মেরুদণ্ডের মোটর নিউরনকে প্রভাবিত করে, যার ফলে পেশির অবক্ষয় এবং দুর্বলতা দেখা দেয়। এই রোগ সাধারণত 6 থেকে 18 মাস বয়সের মধ্যে প্রকাশ পায়। টাইপ 2 SMA আক্রান্ত শিশুরা স্বাধীনভাবে বসতে পারে কিন্তু কখনো হাঁটতে পারে না। এই রোগের প্রতিকার একটি ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে, দাম 16 কোটি টাকা। সাধারণত এই ইঞ্জেকশন আমেরিকা থেকে আনতে হয়। দিন আনা দিন খাওয়া পরিবারের এত বিপুল অঙ্কের টাকা জোগাড় করতে কার্যত হিমশিম খেয়ে যাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত শঙ্করপুর গাজীরহাট সংলগ্ন এলাকার বাসিন্দা আজিজুল সর্দার। আজিজুল পেশায় ফল বিক্রেতা, কার্যত দিন আনা দিন খাওয়া পরিবার। সেই আজিজুলের ছেলে রিজওয়ানের শরীরে বিরলতম জিনগত এই রোগ দানা বেঁধেছে। ইতিমধ্যে চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন আজিজুল সর্দার। শিশুটির মা কাশ্মীরা সর্দার বলেন, 1 বছর আগে এই রোগটি ধরা পড়ে। জন্মের পর আর 5টা শিশুদের মতনই আমার সন্তান বেড়ে উঠছিল। 9 মাস পর থেকে এই সমস্যা দেখা দেয়। প্রাইভেট ডাক্তারের কাছে বহুবার দেখিয়েছি, এরপর কলকাতায়, তারপর ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য নিয়ে গিয়ে জানতে পারি আমার শিশু জিন গঠিত বিরলতম রোগে আক্রান্ত। চিকিৎসার জন্য একটি ইঞ্জেকশন প্রয়োজন, সেই ইঞ্জেকশনের দাম 16 কোটি টাকা। আমার মতন মধ্যবিত্ত এই পরিবারে এত বিপুল অঙ্কের টাকা জোগাড় করা কোনো মতেই সম্ভব নয়। আমরা চাই সরকারি সাহায্য কিংবা কোনো সহৃদয় ব্যক্তি যদি আমার শিশুর চিকিৎসার জন্য এগিয়ে আসেন, তাহলে আর 5টা স্বাভাবিক সন্তানের মতো আমার শিশু সুস্থ হয়ে স্বাভাবিক হয়ে উঠবে। 2 বছর আগে আমরা প্রথম থেকে একটা বাচ্চা দেখতাম, প্রাইভেট ডাক্তার দেখিয়েছি। দেখানোর পরে ও ডাক্তার বলতো যে ও আস্তে আস্তে ঠিক, ও অনেক হেলদি, ঠিক হয়ে যাবে। তারপরে যখন 9 মাস পরে দেখতে পাচ্ছি যে কোনোটাই কিছু হচ্ছে না, দিনের পরে দিন আরও অসুস্থতা হয়ে পড়ছে, দুর্বল হয়ে পড়ছে। তারপর আমরা প্রাইভেট একটা ডাক্তার দেখাই, সেই ডাক্তারের অনুমতি থেকে আমরা ফের PG থেকে বাংলা রেফার করে, ওখানে আমরা ডাক্তার দেখিয়েছি। দেখানোর পর ওখানটা একটা জেনেটিক রিপোর্ট আসে, যেটা হচ্ছে কি অনেক টাকার বিষয়। যে রিপোর্টটা আসে, যে ইঞ্জেকশন আমাদের কলকাতায় কোথাও পাওয়া যায়, সেটা একটা আমেরিকায় পাওয়া যায়। একটা ইঞ্জেকশন যার দাম 16 কোটি টাকা, যেটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে জোগাড় করা। কলকাতার ডাক্তার বললো না আরো কোথাও নিয়ে গেছিলেন? আমরা ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলাম। সেখানকার ডাক্তার কি বললো? সেখানকার ডাক্তার বলছে একটা ইঞ্জেকশন, সেটা দিলে আর 5টা সাধারণ বাচ্চার মতো চলতে ফিরতে পারবে। হ্যাঁ, ইঞ্জেকশনটা কত দাম, কোথায় পাওয়া যায় বললো? ইঞ্জেকশনটার দাম 16 কোটি টাকা, যেটা আমেরিকা থেকে পাওয়া যায়। তো সেই টাকা তো আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আর 5টা বাচ্চার মতো আমার বাচ্চা হাঁটাচুটা করে সাধারণ জীবনযাপন পাক।